আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহীর পুঠিয়ায় 25শে মার্চ গণহত্যা দিবস পালন এবং 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পুঠিয়া উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবস দুটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভায় 25শে মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বালন সহ নানা কর্মসূচি এবং 26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। 500 বছরের পুরনো রাজশাহীর ঐতিহ্য বাঘা শাহী মসজিদ। মসজিদ ঘিরে 256 বিঘা জমি জুড়ে রয়েছে জলাধার আর সবুজের সমারোহ। আব্বাসীয় বংশের হজরত শাহ মুয়াজ্জেম ইসলাম ধর্মপ্রচারে বাগদাদ থেকে এই রাজশাহী তথা বাঘায় আসেন। 1523 থেকে 1524 সালে হোসেন শাহীর বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ মসজিদটি প্রতিষ্ঠা করেন। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। সবুজ শ্যামল পরিবেশে অপূর্ব নির্মাণ শৈলীর স্থাপনা রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহ্যবাহী শাহী মসজিদ পা দিয়েছে 502 বছরে। মসজিদ ঘিরে রয়েছে প্রায় 256 বিঘা জমি। শাহ মুয়াজ্জেম ওরফে হজরত শাহদৌলা, হজরত আব্দুল হামিদ এবং তার পরিবার সহ ইসলাম ধর্মের অনেক সাধক শায়িত আছেন এই প্রাঙ্গণে। এই সাধকদের হাত ধরেই রাজশাহী অঞ্চলে বিস্তার লাভ করে ইসলাম ধর্ম। পবিত্র এই স্থানটিতে আজও অনেকেই আসেন নানা মানত নিয়ে। বহু মানুষ এখানে নামাজ পড়ার আশা করে আমি ওই জায়গায় আল্লাহর রাস্তায় নামাজ পড়বো, এর উপর নিয়াত করে তারা আসে। আমিও নিয়াত করে আসি যে এই মসজিদে নামাজ পড়বো। দিঘিটা দেখলাম, আর এখানে মানুষজন হয়তো মানতে বিশেষ করে, এগুলোই দেখলাম। মানুষ আছে যারা মান্যত করে খাসি সোজা, গরু সোজা, এই মান্যতের জন্য আসলে এখানে আসে। আর বিভিন্ন জায়গা থেকে যারা আসে দর্শনার্থী, এরা হচ্ছে স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান থেকে ওরা পিকনিকের জন্য আসে। বাঘা শাহী মসজিদের নির্মাণ শৈলী আজও সবাইকে অবাক করে চলেছে। নিজের কাছে অবিশ্বাস্য মনে হলো যে এত পুরানো একটা আর্কিটেক্ট কিভাবে তৈরি করে 1523 খ্রিস্টাব্দে। তো খুব ভালো লাগলো জায়গাটা। ঐতিহ্যবাহী বাঘা শাহী মসজিদটির নির্মাণ শৈলীর বৈশিষ্ট্য তুলে ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক গোলাম সারোয়ার বলেন, এই মসজিদটার নির্মাণ শৈলীতে আমরা মধ্যযুগের স্বাধীন সুলতানি আমলের বৈশিষ্ট্য আমরা দেখি, যেখানে বাংলার একটা যে অলঙ্করণ তার একটা ছাপ রয়েছে। বিশেষ করে পোড়ামাটির সুন্দর অলঙ্করণ এই মসজিদের গঠন রীতিতে আমরা দেখি। সুলতানি আমলের স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য হলো যে বাংলার নিজস্ব নির্মাণ শৈলী এখানে গড়ে উঠেছিল। সেই স্থাপনার বৈশিষ্ট্য আমরা এই মসজিদের মধ্যে আমরা দেখি। ঐতিহ্য আর সমৃদ্ধ ইতিহাসে ঘেরা বাঘা শাহী মসজিদ আজও সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। নওগাঁয় পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে পণ্য সামগ্রীর দোকান ও বিপণী বিতানগুলো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতারা হাঁক ডাকে মুখর থাকছে। বিশেষ করে তৈরি পোশাক, কাপড়, জুতা, কসমেটিক্স ও শিশুদের পোশাকের দোকানগুলোতে বেশি ভিড় দেখা যাচ্ছে। বাজারে পণ্যের সরবরাহ ও বেচাবিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্রেতা ও বিক্রেতারা। এদিকে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, নির্বিঘ্নে মানুষ ঈদের কেনাকাটা করছেন। শহরে যানজট এড়াতে গুরুত্বপূর্ণ স্থানসমূহে অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সবখানেই সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রাখা হচ্ছে। নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আজ শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় জেলা প্রশাসক বলেন, জনবান্ধব সরকার সবসময় সাধারণ মানুষের পাশে আছে। তাদের ক্রয় ক্ষমতা বিবেচনা করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে ভর্তুকি মূল্যে গরুর মাংস এবং ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। আগামীতে এই ধরনের জনবান্ধব কর্মসূচির পরিধি আরও বিস্তৃত হবে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, আজ এবং আগামীকাল 650 টাকা কেজি দরে 200 কেজি গরুর মাংস বিক্রি করা হচ্ছে।
এছাড়া 70 টাকা লিটার দরে দুধ এবং 30 টাকা হালি দরে ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম চলবে 25শে রমজান পর্যন্ত। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 14 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 2। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5টা 15।